জিম্বাবুয়ে ক্রিকেটের মহাতারকা ব্রেন্ডন টেলরের অবশেষে ক্রিকেটের প্রত্যাবর্তনটা হলো টেস্ট ক্রিকেটের হাত ধরেই। গোটা একটা জাতির প্রিয় ক্রিকেট দলের যখন ব্যাটিং স্তম্ভে পরিণত হয়ে গিয়েছিলেন টেলর, তখন যশ, খ্যাতি, মাদক, অ্যালকোহলের আসক্তি, আইসিসি দুর্নীতি বিরোধী নীতিমালা ভাঙা আর সবশেষ ৩ বছর ৬ মাসের সাজাভোগ। দীর্ঘ একটা সময়ে নিজ দেশ, নিজ পরিবার, এমনকি নিজের সাথেই লড়াই করা টেলর যখন নতুন সূর্যের আলো খুঁজে পেলেন, তখন নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন যাত্রা শুরু করার আগে তিনি এভাবেই প্রকাশ করেন নিজের অনুভূতি। কি অবিশ্বাস্য ব্যাপার! ৩ বছর আগে আমি বিছানা থেকে উঠতে পারতাম না, আর এখন আমি যা ভালোবাসি সেটাই করছি, জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করছি। নিষেধাজ্ঞা, নিজের ভেতরের বিশৃঙ্খলা সবকিছুর সঙ্গে লড়াই ছিল। কোনো এক নির্দিষ্ট দিনের কথা নয়, বরং একাধিক দিনের মানসিক ট্রমা ছিল এটা। আমি যেন অন্ধকারের অতল গহ্বরে পড়ে গিয়েছিলাম, জীবন যেন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। এটা অবর্ণনীয় কঠিন সময় ছিল। নিজের পরিবারকে হতাশ করার যে অপরাধবোধ আর লজ্জা, সেটা খুবই কঠিন ছিল। তবে যেভাবে আমার পরিবার পাশে থেকেছে সেটা অবিশ্বাস্য। মাঝে মাঝে মনে হয় কেন আগেই তাদের উপর ভরসা করিনি। আমি জীবনে কখনো এতটা পরিশ্রম করিনি যতটা করেছি এখনকার এই কামব্যাকের জন্য। পারফরমেন্স হলে ভালো, কিন্তু এর চেয়েও বড় কিছু রয়েছে আমার কাছে। দেশের হয়ে আবার খেলতে পারা, এটা সম্মানের বিষয়। এটা একেবারে অভিষেকের মতো অনুভব। নিজের স্বাভাবিক ওজন কমিয়েছেন ২০ কেজি। দীর্ঘ ৩.৫ বছরেরও বেশি সময় যে আফসোসে পুড়ছিলেন, অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো টেলরের। অবশেষে ব্রেন্ডন টেলর ছুঁয়ে দেখতে পারলেন আন্তর্জাতিক ক্রিকেটের সবুজ গালিচা। আর নিজের প্রত্যাবর্তনের মঞ্চতেই ২ ঘন্টা ২৩ মিনিটের লড়াই জানান দিলেন কেন আজও তাকে দরকার ক্রিকেটে। ব্রায়ান বেনেটের সাথে ওপেনিং পজিশনেই কিউইদের সামলানোর পরীক্ষা। যদিও আগে তিনি মাত্র ৬ বার ওপেন করেছিলেন, তবে টেলর পাস করলেও বাকিদের ব্যর্থতায় খুব বেশি রাঙাতে পারলেন না তিনিও। অপরপ্রান্তে যখন ৪ উইকেটের পতন, তখন ১০৭ বল খেলে বসা টেলর ম্যাট হেনরির বলে হন ক্যাচ আউট। ৪৪ রানের একটা ইনিংসের মধ্য দিয়েই লেখা হলো ৩৯ বছর বয়সী টেলরের নতুন উত্থানের গল্পটা। যদিও যে ইনিংসে জিম্বাবুয়ে মাত্র ১২৫ রানেই গুটিয়ে যায়, তবে অফস্টাম্প সম্পর্কে তার সচেতনতা, ডিফেন্স আর বল ছাড়ার গুণাবলী তাকে আলাদা করে তুলেছে ঠিকই। বুলাওয়েতে তখন দাপুটে মেজাজে ৩ অভিষিক্ত ক্রিকেটার নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ড ব্রেন্ডন টেলরের ৪৪ রানের প্রত্যাবর্তনের ইনিংসকেও ম্লান করে দেন ম্যাট হেনরি। তুলে নেন একে একে ৫ উইকেট, আর অভিষেক ক্যাপ মাথায় তোলা জাকারি ফল্কসও তোলেন ৪ উইকেট। ম্যাট হেনরি যেন নিউজিল্যান্ডের নতুন পথের পেস আক্রমণের সেনাপতি। ২০১৫ সালে টেস্ট অভিষেক হওয়া হেনরির আগে যেখানে টিম সাউদি, ওয়াগনার আর ট্রেন্ট বোল্টের কারণে সাইড বেঞ্চেই জায়গা হতো, সেখানে তিনি এখন দলটার পেসের অধিনায়ক। টানা ২ টেস্টে ফাইপার লাইন লেন্থের নিখুঁত হেনরি নিজের পরিণত হওয়ার ধারই রাখছেন টেস্টে। টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে নেমে পড়ে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের দুর্বল বোলিং বিভাগের বিপক্ষে দেবন কনওয়ে আর উইলিয়ংয়ের ১৬২ রানের ওপেনিং স্ট্যান্ড। ইয়ং ৭৪ রানে ফিরলেও ৪.৫-এর ওপর রান রেটে ব্যাটিং করা নিউজিল্যান্ড ১৭৪ রান নিয়ে ১ উইকেট হারিয়েই শেষ করে দিন, আর এগিয়ে থাকে ৩৯ রানে। তাই এই টেস্টে জিম্বাবুয়ের চাপ কমছে না, বরং আরও বাড়ছে।